إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما وقال تبارك وتعالى إنما أموالكم وأولادكم فتنة وإن لكم فيه أجر عظيم قال النبي صلى الله عليه وسلم لصحابي حين سأل عن ماله عند أبيه قال النبي صلى الله عليه وسلم أنت ومالك لأبيك وقال النبي عليه الصلاة والسلام إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو ولد صالح يدعو له أو علم ينتفع به أو كما قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إن أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة وفي رواية من صلى علي واحدة صلى الله عليه 10 وفي رواية صلى الله عليه 40 وفي رواية صلى الله عليه 70 مرة أو كما قال النبي عليه الصلاة والسلام نهاية قبيل احترام صدر جلسة উপস্থিত গিলাসেলা গ্রামের দিন দরদি মুমিন মুসলমান ভাই সব তালিবে ইলম উলামায়ে কেরাম মাদ্রাসার আসাতেজায়ে কেরাম সহ সকল উলামায়ে কেরাম এবং আমার যুবক ভাই সব পর্দার আড়ালে এই অঞ্চলের যে পর্যন্ত মাইকের আওয়াজ গিয়া পৌঁছিতে আছে আমার পর্দানিশী বা বোনেরা, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 2011 সনে, প্রায় 25-26 15-16 বছর। আমি আরো একবার 2বার আইছি। কেন মাদ্রাসাটার মধ্যে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এই উম্মতে মুহাম্মদীর নিঃস্বাদ হলতে মহিলাগণকে। আজ থেকে 25-30 বছর আগে মহিলা মাদ্রাসার কোনো উৎপত্তি ছিল না। মহিলাগণে দ্বীনি শিক্ষা গ্রহণ করার কোনো ব্যবস্থা ছিল না, যা তারা প্রাথমিক শিক্ষা স্কুলের মধ্যে পড়ার পরেই বা মাদ্রাসাত মক্তব পঞ্চম পর্যন্ত পড়ার পরেই তারা শিক্ষা গ্রহণ করার আর কোনো সুযোগ আছিল না। আমি মনে করি আমাদের উলামায়ে কেরাম, বিশেষভাবে উলামায়ে দেওবন্দি বলতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকাবাহী উলামায়ে দেওবন্দি। আমরা গর্ব করি, ফখর করি আমরা উলামায়ে দেওবন্দি হইতাম পারছি। এই পৃথিবীর মধ্যে
কোনো প্রতিষ্ঠান, কোনো ভার্সিটি সত্যিকারের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে পরিপূর্ণভাবে ঠিকিয়া থাকলেওয়ালা যে দল উলামায়ে কেরামের, এরা হইলা উলামায়ে দেওবন্দি, কোনো সন্দেহ নাই এর মধ্যে। পৃথিবীর সব থেকে বিখ্যাত প্রতিষ্ঠান ভার্সিটি যেটা হইল জামে আজহর, মিশরে অবস্থিত, ফেরাউনের দেশ মিশরে অবস্থিত। মিশরি মূলবীয় হলাইন জামে আজহর তাকে বাড়ি লইয়া তার নাম হয় আজহরি। আমরা দেশে অনেক আজহরিও হল আসেন যারা ইয়া নবীর সামনে বেয়াদবি করে। আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিনের সামনে বেয়াদবি করে, এটা শিক্ষা পাইয়া আয় জামে আজহর থেকে। আমার এক ছাত্র শামসুল ইসলাম নাম, বাড়ি গোয়েনগার, তার এক ভাই, হেও আমার ছাত্র, তার এক ভাই মুজাহিদুল ইসলাম, কোনো আয় মিটান চিহ্ন দরকার যারা এগুলো কিছু মাথার দোষ। একদিন কইল হে ইমাম মেহেদি হয়ে গেছে। আমি দেখি আর আমি ইমাম মেহেদি মওউদ দাজ্জাল বারোই গেছে, আমি এগুলো কাতল করব। আমি বললাম তোর লোকের শয়তান লাগ গেছে, তুই তওবা কর, আর এই শব্দ আর হইস না। তার মা ইগু বালা, ইগুর মাথা বালা, ইগু দিয়া পড়িয়া গেছে জামে আজহর। এখন মনে হয় তো হাবিব ফখরুজ্জামানের মাদ্রাসা ফরিদাবাদ কোনো পড়ায়। তো আমি একদিন দেখাইলাম যে তুই তো জামে আজহর গিয়া পড়িলা, কিতা শিখি আইলাই? বলে হুজুর তো কিছু আদব উদব শিখিছে, আরবি আদব। বলে একটা খবর চাই, জামে আজহরের যে উলামায়ে কেরাম, সাতেদায়ে কেরামের যে জমাত, এরা আকীদাগত ভাবে পুরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আছে। তুমি তো বুঝবাই আহলুস সুন্নাত টাইটেল পর্যন্ত দিলাইছো, আহলুস সুন্নাত ওয়াল জামাত খেয়ে তুমি চিন্তায় এই জবাব দিল যাইও না খেয়ে উঠিয়া। আমি কিছু গুরুত্বপূর্ণ কয়টা কথা কইব, চেষ্টা করি লইব। আপনারা মাদ্রাসার মেসা বহল যারা আছেন এনতানরা নিয়ে বহাও। মজলিস সুন্দর করতে গেলে মাদ্রাসার আসাতে যায় কেরাম হলাইয়া সুন্দর হইয়া বহা লাগবে। আমি বেশি দিন পড়াইছি আঙ্গুরাত, বিয়ানীবাজার জামিয়া মদনিয়া আঙ্গুরা মাদ্রাসা। এখানটারে প্রায় বাচ্চা থাকি লইয়া বুড়ার খান্ডা লইছি, প্রায় 34 বছর এখানটারে পড়াইছি। এরপরে 2009 তাইলাম দরকার, 18 বছর হইয়া আছে। বয়স হিসাব করলে দেখছি 73 বছর চলে। আমার বয়সী মানুষ আলিমুল আমা এখন হব নাই। লাইন আসলা জামিয়া মদনিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদ্রাসা নাজিমে তালিমা, এখন তমিম দুইটা মেসা বকল সারা তান গেছে গিয়ে ভাই না আছিল। এর নাম হইল হযরত মৌলানা জিয়াউদ্দিন সাহেব, লেখক কা দামাত বরাকাতুহুমুল আলিয়া। আল্লাহ তাআলার হায়াত নে লম্বা হরক, দরাজ হরক। এখনো একাইবারে বাহুস আছেন, বয়স তার 90 খান্ডা হয়, এখনো সুস্থ, কিছু শরীর বড়, ফ্যাট বড়, কিন্তু হুশ পুরাবালা। তো জলসান দিন আইয়া আনলে এটা তুমিও কিছু দেখছো। মেসা বন্ধরে করে ওইটা না, ঘরে ঘরে আটিটা। হ্যাঁ বই দিচ্ছ কেন? জলসার যাও, জলসার মাঠও যাও, জলসার মাঠও যাও। সারা মেসা বন্ধরে বার হয়ে জলসার মাঠও দিতা। তো আপনারাও আমি কইয়া যারা দায়িত্বশীল আছো, আপনারা মেসা বকল যারা আছো এরাই। যাই হোক, আমি এই বাচ্চারে দেখাইলাম বলিতে তুমি তো পড়িয়া আইলে উস্তাদ হলর গেছে, এরার আকীদাগত দৃষ্টিভঙ্গি কেমন কি পরিষ্কার হইল। তা সারা ইসরায়েলি নজরিয়ার, ইহুদিয়তর নজরিয়ার। এরার কাছে কি করতে হয়, কি শিখিটায়? ও মিশরের মোল্লা বেঠান, এরা ইহুদির দৃষ্টিভঙ্গি লিয়ে। তার কারণে এই যে আজহরি বা জরিটায় নবীর সানো বেয়াদবি করেন, নবীর সানো বেয়াদবি করেন, নবীরে কাউ বয় হয়, কাউ বয় হয়, ওটাও ঠিক না। আল্লাহ নবীর জীবনেও কোনোদিন গরু রাখছেন না, পাইছনি কোনো গরু রাখছেন না। আল্লাহ নবীর জীবনেও কোনোদিন গরু রাখছেন না। এখন কাউ বয়, কাউ মানে তো গরু ইকে মনে হয় বকরির ইংরেজি জানে না, বড় ডক্টর তো কাউ বয় হয়। এখানে বকরির তো আরো ইংরেজি আছে, শিখো হয় না। কেন
আল্লাহ নবী জীবনেও কোনোদিন গরু রাখছেন না। আর সৌদি আরব আরব দেশে গরু মিলেও গরুর মাংসও লইতে মিলে না। অহরহ মিলে দুম্বা বকরি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে বকরি রাখছেন। আচ্ছা, এই কথাটা হওয়ার কি হতো? আমি আমার উস্তাদরে যদি হয় এই কথা যে আমার উস্তাদ গরু রাখাল, তার খুব একটা সম্মান হইব নি মাটক কাছে, শুনলে খুব খুশ হইব না। এটা আমার বড় উস্তাদ, আর আমার উস্তাদ গরু রাখাল, বিটলামি করে হয় একটা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু রাখাল, এই ধরনের বেয়াদবি শব্দ হল বার করছে খেয়ে ও ইহুদ হলে ইসরাইল নেতানিয়াহুর দল এই গুনতে বার করছে। কোরআনে কারীমের আয়াতের মধ্যে আল্লাহু আকবার পরদিগারে আলমে নিষেধ দিছেন একটা শব্দ তার ভিন্ন অর্থ আছে, যে অর্থের মধ্যে বালাই আছে বুড়াই আছে। এই বালা বুড়া সমন্বয়ে এই শব্দটা আল্লাহ নবীর সামনে ব্যবহার করতে স্বয়ং আল্লাহ আসমানটাকে নিষেধ দিয়ে দিলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআনের প্রশিক্ষণ যখন দিতা, কোরআন তিলাওয়াত করি হুনাইতা, তখন সাহাবায়ে কেরাম হলের মধ্যেটা কি কিছু সংখ্যক মানুষে কেউ নয়া মুসলমান, কেউ হুরান মুসলমান বুঝবাইতে না, কইতা রাই না তুলা টানলা এহুদি কিন্তু শুনলাম বাহরি কইতা রাই না, এটা রাই না বানা হে আমার রাহাত। আরো শব্দ আছে রাই না, রাই রাই মরাত তাকে গুরু বানা হইয়া থাকলো আমার দিকে তোরা লক্ষ্য করুন। রাই না বানা আমাদের দিকে তোরা লক্ষ্য করুন, এই শব্দের অর্থ তো ঠিক আছে। রাই না শব্দের অর্থ লক্ষ্য করুন, এটার মধ্যে আদবও আছে। সাহাবায়ে কেরামে কইতা রাই না, আর হিগুনতে বেতমিজি করতা কইতা রাই না, এই তুমি আমার রাহাল। রাইনার দুইটা অর্থ, একটা বাট্টি করে হওয়া দুদিন তের মানে আমাদের দিকে নজর দেন, আমাদের দিকে লক্ষ্য করুন। আর রাইনা লম্বা করি হওয়া যে হেই তুই না আমার রাহাল, ও শব্দটা ব্যবহার করা আল্লাহ পছন্দ করল না। কইলে এইগুলো দুই অর্থ আছে, একটা অর্থ বাদ আর একটা অর্থ বালা। যে শব্দটার মধ্যে দুই অর্থর দিক আছে, বাড়ার দিকও আছে, বুড়ার দিক আছে, দুইটা অর্থর দিক আছে। এই শব্দটা নবীর শানে ব্যবহার করাটাকে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা নিষেধ দিয়া দিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। এরপরে কি দাঁড়াবো বলে কাফিরিনা আযাবুন আলিম নি, আযাবুন আলিম। দেখো কিতাব আল্লাহ, হে মুসলমান হল, আমার নবীরে তোমরা সম্বোধন করতে সময় রাইনা শব্দটা হইল না। কারণ রাইনার মানা হইয়া থাকলো একটা বুড়া অর্থ আছে, এর মানা হইল তুমি আমার গরু রাখাল, তুমি আমার বকরি রাখাল। আর এক অর্থ আছে আমাদের দিকে লক্ষ্য করো। বালা বুড়া দুইও মানা আছে। নবীর শানো কাফির হলে বুড়া মানা মুরাদ লইন, মুসলমান হলে বালা মানা মুরাদ লইন। এর মাঝে আল্লাহু আকবার পরদিগারে আলমে তার নবীর শানো রাইনা লফজ ব্যবহার করতে নিষেধ দিছেন। কিন্তু আজ এই বেয়াদবে হয় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউবয়, এই বেয়াদবিটাকে দামে আসর থেকে শিখিয়েছে। এটা সব ইহুদির দলাল, মাত্তায় না নিগুনটা ঠিক তো হইলে না, বুড়া লাগে না, এটা বুড়া এটা সব ইহুদিদের দলাল। আইন আইয়ার ইয়া নবীর শানে বেয়াদবি করেন, এটা ইহুদির দলাল। আজওয়াজে মুতাহহারাতের উপরে যা তুহমত লাগাইছেন, এটা সারা হামেশা ইহুদি হলে, ইহুদির সন্তান হলে। এই আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন, এও ইহুদির সন্তান, এও ইহুদির সন্তান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির উপরে তুহমত লাগাইছে। এই তুহমত লাগানে ওলা হল হামেশা ইহুদি সন্তান। মুসলমান হলে আল্লাহর নবীর বিবি হল রেখিটা হয় না উম্মুল মুমিনিন, মুমিন হলর মা, ইয়া উম্মুল মুমিনিন, ইয়া উম্মুল মুমিনিন হল নবী বিবি, নবীর যা মহতরমা হল। এটা
সারা মুমিন মুসলমান হলোর কিটা মাঠো আমার ভাই চাইও কিবা চাইও না সব মুমিন মুসলমান হলোর মা ইলাকে আল্লাহর নবীর আজওয়াজে মুতাহহারাত বিবি মুহতারামা মুমিন হলে মা হিসাবে ইজ্জত দেন, মা হিসাবে ইজ্জত দেন। উম্মুল মুমিনিন না উম্মুল মুমিনাত ওইটা অন্য কিছু কথা আছে বুখারী। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে এক সাহাবিয়া ইয়া কইলেন না ইয়া উম্মুল মুমিনাত তাই হইলালা উম্মুল মুমিনাত আমি নাই, আমি হইলাম উম্মুল মুমিনিন। যত পুরুষ হল আছেন মুমিন হলোর তার মা আমি, আর মহিলা হলোর মা আমি নাই। তাই কিটা আলাদা কথা হাদিসের বল সমস্ত মুমিন হলর মা হইলা নবীর আজওয়াজে মুতাহহারাত অকল ভয়লা কুরমা আখে নেশা বলে কইতে আর হয় অকল ভয়লা করবি বি আল্লাহ নবীর কোন খাদিজাতুল কুবরা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওফ রাদিয়াল্লাহু তাআলা আনহা কওফ জুরেহ রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাব নাই 40 বছরের মহিলা, বিধবা মহিলা। 25 বছর বয়স জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তি আছিল কি পর্যন্ত বেহেশতি 40 জন মর্দর শক্তি আছিল। আর আল্লাহর নবীর শক্তি আছিল জান্নাতি 40 জন মর্দর শক্তি আছিল। আর জান্নাতি 1 জন মর্দর শক্তি হইয়া থাকলো দুনিয়ার 100 জন মর্দর সমান। হিসাব করো অঙ্ক করিয়া কোন জানে 40 জনে 4000 ঠিকটা 4000 এই জমিনের 4000 খাট্টা কুট্টা বুঠা নজওয়ান হলোর শক্তি আল্লাহ নবীর আছে। এরপরে বিয়া হল লাগারে কত বয়সী এক বেটিকে এটা দেখিয়ে বিয়া করলা খুব সুন্দর নাকিটা ও দেখছেন ওখান যে এই বেটির দ্বারা দিনের খেদমত হইব, এই বেটিরে বিয়া করলে দিনের খেদমত হইব। কত সম্মান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা যে সময় হয়লা ওহী নাযিল হইল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর আইলা হইলা জাম্মিলুনি 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 ফাজাম্মালুহু নবী তা ফুটি গেল। জিবরাইলের সঙ্গে হয়লা মোলাকাত হইছে আর বুকু ধারাইয়া চাপা দিছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কম্পন শুরু হইছে, তা ফুটি গেছে। আয়েশার খাদিজার গর আইছেন ইয়া কইছেন কমলি উড়া আল্লাহ নবীর নাম হয়ে গেছে কিনা তো না মুজাম্মিল। আল্লাহ নবীর এক নাম হইল মুজাম্মিল। এক সূরাও নাযিল হয়ে গেল কোরআন শরীফ, তার নাম হইল না সূরা মুজাম্মিল। তার নাম কিটা? হ্যাঁ সূরা মুজাম্মিল। সূরা মুজাম্মিল বেঠিনতে হিন্দু আসুননি দেওয়ালিতে কি হলো সূরা মুজাম্মিল প্রত্যেক দিন যদি মাগরিব বাদে পড়ো বেঠিনতে তো বিয়া জলদি হইব। এটা বুজুর্গানের দিন অর্থ রে ভাই যারা সূরা মুজাম্মিল প্রত্যেক দিন তুমি টান এইটারে তোমার টানরে অজিহা লাইলেই ভাই যারা বেশি মনে করো যে বিয়া হইতে দেরিও একদিন কিটা করিও সূরা মুজাম্মিল পড়িও 40 দিন পড়ি লইলে ইনশাআল্লাহ আল্লাহ বিয়ার ব্যবস্থা দিলেইবা। আশা করি সকল বেঠিন সকল খুশ হইবা যে তার বিয়া হন না। এই মুজাম্মিল আল্লাহ নবীর নাম। আল্লাহ কিটা কমলিওয়ালা মেরা কমলিওয়ালা যদি তারা তো সাখতার মৌলানা আসলা আব্দুল খালিক সাহেব তাই না জমানাত বাচ্চা থাকতে কথা বলিতা মেরা কমলিওয়ালা ও কসিদা শুননেওয়ালা আসলা সাখতার সাহেব রসুলটো লইছে না কমলিওয়ালা হইলা আমি ডরাই আর ইন্নি হাসি তো এলা নফসি আমি ডরাই আর আমি মরি যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এই সময় বুঝা গেছে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি পর্যন্ত বুদ্ধি আর আহল বুঝা গেছে। নবীটাই তো নবুয়তির দরজা, কিন্তু তানরে আল্লাহ তাআলা এই পর্যন্ত ক্যাপাসিটি দিছিল এই নবুয়তির দরজা মানুষের তাই তসল্লি দিলি এই পর্যন্ত তসল্লি দিছেন। বুখারী শরীফের riwayat লম্বা হাদিস কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা আমি জানি তুমি নবী আখিরি জামানার আল্লাহ তোমার বেইজ্জত বেহুরমত করতে নাই। লা ইউখজিকাল্লাহু আবাদা আল্লাহ তোমার বেইজ্জত করতে না তুমি মরতায়ও নাই। ইন্নাকা লা তাসিলুর রাহিমা
ও তাহমিলুল কাল্লা হইয়া বহুত প্রশংসা গুণাগুণ আল্লাহ নবীর বয়ান করছেন। খাদিজার কথাই শান্তি পাইলা, কম বেশি পুড়িয়ে যদি বিয়া করতে পারলো না, এটা করতো ই বেটি নানির খাম দিছে, দাদির খাম দিছে, বিয়া করছেন কিন্তু মুরব্বিয়ারা করছেন। আর কথা হইলে ইয়াদ রাখিও, যা ওলাদ দখল হয়েছেন সারা বেটির ঘর থাকে। হযরত আওলাদ ইব্রাহিম, কাসিম, তৈয়ব, তাহির, রুকিয়া, ফাতেমা, রুকিয়া, উম্মে কুলসুম, জয়নব, উম্মে কুলসুম, রুকিয়া, ফাতেমা, চাইরে একমাত্র ইব্রাহিম একদান একবান দিয়েছিল জুয়াইরিয়া, তাহলে রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরটাকে জন্মিয়েছেন। বাকি 7 জনের 7 জন ও বুড়া বেটির ঘরটাকে জন্মিয়েছেন। আমি এটা সম্মানার্থে হইয়াছে, সম্মানার্থে হইয়ার, বুড়া বেটি মানে মুরব্বী, এই মুরব্বীর ঘরটা কি। আরো কথা হইলে ইয়ার দেখিও, এই বেটি যতদিন দুনিয়াটা আসলা, এই মুরব্বী বেটি কত সুন্দরী মেয়ে হল, নবীর গেছে বিয়া বইতা করি ভাগ হল, কেউ নিজে পয়স করি যেতে আমার বিয়া করো। এই বেটি যতদিন বডির ভিতরে জান আছিল, এই বিশালী যতদিন দুনিয়াটা আসলা, একটা বিয়া বার করছেন না, আর একটা বিয়াও করছেন না। কি পর্যন্ত ইজ্জত, কারণ বিবির উপরে বিয়া করা যায় দুদিন, ভাইলা বিবি বুঝবাই না মারে মনে হয় তোরা পছন্দ করলা নাই না মারে ভালো হয় না, নাইলে আরও বিয়া করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বদনামটা কি বাঁচি গেছেন। খাদিজা যতদিন জীবিত আসলা, খাদিজা যতদিন জীবিত আসলা, একটা মেয়ের এটাই সাথী করছেন না। ওইলা উম্মুল মুমিনিন হকল তাকে মুরব্বী যাই নইলা খাদিজাতুল কুবরা হকলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্ষতি নাই তো রাদিয়াল্লাহু আনহু। আমি আপনি যদি সাহাবীর নাম লিয়া রাদিয়াল্লাহু একবার কই, এর বদৌলতে আল্লাহ তাআলা আমরা রূপে 10টা রহমত নাযিল করি নাই। কুছ নামে যার হল মাথো দেখি জানা রাদিয়াল্লাহু আনহু হইতায় না, রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কুকুরটি আজরি হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা হইল। দিবসপ্রাপ্ত বুদ্ধি, দিবসপ্রাপ্ত বুদ্ধি, তালাকপ্রাপ্ত বুদ্ধি বেঠিরে বিয়া করল আল্লাহ নবী। একটা খুব কথাই, কোনো মানুষে তার মা যদি বুড়া হয়ে যায় মুরব্বী বেটি, আর যদি হয় তুমি তালাকপ্রাপ্ত দিবসপ্রাপ্ত বুদ্ধি বেঠিরে আমার বাবাই বিয়া করছেন, ই মা খুব খুশ হইবে না বেজার হইয়া মাঠো। আল্লাহ দিবসপ্রাপ্ত যদি হইলায় মারে তে থাকি বড় দারত সন্তানার খেয়ে হইত, এটা কি বড় নাফরমানার খেয়ে হইত যে তার মারে হয় দিবসপ্রাপ্ত, যে তার মারে হয় বুড়া বেটি। বাপরে বুড়া বেটি হইলে কুশন দেখেও কোনো বাপ আমারও হুয়াই না শোন তো আল্লাহ আমার বেশ করিয়া আল্লাহ দিয়েছেন, বুড়ি নদীছেন, হুয়াই নদীছে আসমান মাঝে হরি যদি কোনো হুয়াই গান কয় বাপরে বুড়া বেটি, কোনো হুয়াই যদি তার মারে হয় এই বুড়া বেটি, আসমান মাঞ্জে হরি যাইব কি ই বদ্ধাই জ্বলিয়া সাখার, ঠিক না বে ঠিক, এই বদ্ধ এই সন্তান জ্বলিয়া সারহার হইল। বুড়া বেটি হইল নিজের মা, এটা তো অত বড় অলিয়াও নাই, খালি ওটো মা, অত বড় সাহাবায়ে কেরামের মতো অত বড় দরজালাও তো নাই। আমার মা আপনার মা ওলা দরজালা নেই, ইলা দরজালা তো নাই। এর হরেও মারে আমরা বুড়া বেঠি বা দিবসপ্রাপ্ত এটা হইলে মা না খুশ হইন, আর এই মা না খুশ হয় যে বদুয়া দেন দুনিয়া ফেরাত জ্বলিয়া সারখার হইয়া যায়। এই বেয়াদব, বেয়াদব উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিবসপ্রাপ্ত বুড়া বেটি, দিবসপ্রাপ্ত বুদ্ধি কারে হোর, নিজের মা রেখো, নিজের মা ইহটা আমার বানাই না। আমরা নবীর বিবি বিবি হল মোট 11 জন, একলগে 9 জন আসলা, এবার ইয়াদ রাখিও। এই নবীর বিবি যে 9 জন একসঙ্গে আসলা, এটা সব আমরা মা। ইয়ান রাসূলুল্লাহ হইছেন না, আমিও হইয়ান না, কোনো আলিমেও হইছেন না, কোনো সাহাবীও হইছেন না। ওইটা খেয়ে হইলা, খেয়ে হইলা কোন চাই স্বয়ং আল্লাহ। ইয়া আল্লাহ হরি তেমনি আয়াতুল আহজাবর মনে হয় রে, হ্যাঁ
কোরআনে করিমের আয়াত। আন-নবিয়্যু পড়ো, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম। নবী আমরার বেশি আক্রম হইলা, আমরা নফস থাকিও নবী আমরার বেশি মুকররম, আমরা দান থাকিও নবী আমরার মুকররম, আমরা দান থাকিও আমরার নবী আমরার কাছে সব থেকে প্রিয়তম। সে হইতাই কথাটা মাত্র চাই আল্লাহ নাই নেই, এই আল্লাহর কালাম মানে না, মনে হয় যে বুড়া বেটি করে। নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হইলা আমরার জানটা কি আরো বেশি মুকররম। এর লাগে ইমান আনতে হইলে, ইমান তার বিশুদ্ধ ইমান হইতে গেলে নবীরে বালা ভাইটায় খাত থাকি, দুনিয়ার যাবতীয় বস্তুটাকে বালা ভাইটায়, নিজের মা থাকি বাপ থাকিও নবীরে বেশি মহব্বত করতে হয়, ইহা তথ্যে নিজের জানটাকেও বেশি মহব্বত করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে শুনে বয়ান ফরমাইলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের রাওয়ায়াত। দুনিয়ার মানুষ সব নিজের আওলাদ, নিজের মা, নিজের বাপ, নিজের বিবেচনা সব তাকে নবীর সঙ্গে মহব্বত পেয়ে যেত। আমি আমার মহব্বত ছাড়ার মধ্যে বেশ হইতো নবী ফরমাই না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সবটাকেই বেশি আপনারে মহব্বত করি, আমার মা বাপ তাকেও বেশি মহব্বত করি, আমার আওলাদ তাকেও বেশি আপনারে মহব্বত করি, ভাই বিরাদর বন্ধু বান্ধব তাকে বেশি মহব্বত করি, তবে আমার জান তাকে বেশি মহব্বত আপনার লগে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়া মতো ভাইলা, এখন পর্যন্ত তোমার ইমান কামিল হইছে না, এখন পর্যন্ত তোমার ইমান কামিল হইছে না। আল্লাহ নয়ইল্লাহ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নয় বিক্রি বিক্রি করিয়া কিছু বাদে আল্লাহ নবীর সামনে গিয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুকা বিনফসি। ইয়া আল্লাহ, আয় আল্লাহর রাসূল, আমি এখন আপনারে আমার নফসটাকে বেশি মহব্বত করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, আল আন ইয়া উমর ইবনে খাত্তাব, ও এখন তোমার কামিল ঈমান হয়ে গেছে কি উমর ইবনে খাত্তাব। সুবহানাল্লাহ। ও নবীর উপরে আয়াত নাযিল হইল, ও আজওয়াজুহু উম্মাহাতুকুম, নবীর সব বিবি হল তোমার তানোর মা। আল্লাহ কইলা আমি নাই, নবীও নাই, কোন সাহাবীও নাই, কোন আলিমেও নাই, স্বয়ং আল্লাহ হইলা আজওয়াজুহু উম্মাহাতুহুম, মুমিন হল লাগি আল্লাহর নবীর বিবি হল এটা মা। এর লাগি নবীর ইন্তেকালের বাদেও নবীর বিবি বিয়া করা কোনো উম্মতর লাগি কিটা নাই, জায়েজ নাই। নবীর বিবি কেউ রে নবীর ইন্তেকালের বাদেও কোনো উম্মতর জন্য বিয়া করা যায় না। বিয়া করলে মারে বিয়া করবো, তোর মারে বিয়া করি ওলা হইল না, নবীর বিবি মা হয়ে গেছিলেন, তার বিয়া করা যায় না। আল্লাহ হইলা আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবি হল তোমার তানোর মা। আর ইহুদির দালালরা হয় যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিবসপ্রাপ্ত বুড়া বেঠি, এটা যে শব্দ হল ব্যবহার করেন, এগুন কোনো সন্দেহ নাই, একমাত্র এটা ইহুদির সন্তান এবং ইহুদির দলিল দলাল তালার সন্তান। কথা এটা বুঝল না, না বুঝল কিছু রসড়া হলে তো বুঝা যাইব যে কিছু বুঝরা। মাটিটা এক সাইডে, তবে ধরছি লাইন ধরছি মাতিবার লাগে, আর তোমরা মাতিব মা বাপর শান কতটুকু। হযরত শেখ মামুর গানী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল গফফার সাহেব দকিগঞ্জি, শেখে দকিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা। তাই ফরমাইতা যে আওলাদে তার মা বাপরে দুনিয়াত খুশ করি লইতে পারে, যে আওলাদে বুঝিয়ে বলা করি
আপনার মা বাপ আছেন, আর মা বাপ তখন না তুমিও তো মা বাপ, তুমি যাই না যে আওলাদ এটার মা বাপরে দুনিয়াত খুশ করিলেই তো পারে। এই আওলাদ অখরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের মধ্যে দুনিয়া দণ্ডৌলতর খাজানা দিয়া মালামাল করিয়া দিলেন। এই আওলাদ হল ধনী হয়ে যায়। যে আওলাদ হলে মা বাপরে খুশ করে লইতে পারেন, এই আওলাদ হল আল্লাহ ধনী বানাইয়া দিলেন, দণ্ডৌলত মিলে। আর যে বাচ্চাইতে এখানে হইলে তাই যে বাচ্চা হলে ফুড়িনতে ফুয়াইনতে যারা তারা উস্তাদরে, যারা তারার উস্তাদরে দুনিয়াত খুশ করে লইতে পারে, এরারে আল্লাহ তাআলা ইলম দিয়া ইলমর নূর দিয়া ভরপুর করে দিলেন। ফুড়ি নহলেও তুমি তাই নহলিও, ফুয়াই নহলেও হলিও, উস্তাদ হল লোকে বেয়াদবি করিও না। ছোট হোকা বড় হোকা উস্তাদর লোকে বেয়াদবি করো যদি ইলম থাকি মহরুম, বেয়াদব মহরুম ওস্তাদ হলে এর লাগে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ব্যক্তি তার উস্তাদরে নাকুশ করিলে কোনো লোক নহরকতর কারণে গিরিফতারে বাসত বলা চারে না। সাইটটা বলার মধ্যে দুনিয়াত মুক্ত লইব যে তার উস্তাদরে নাকুশ করিলে। একে আকে তঙ্গে রুজি বদুনিয়া সদ, একে আকে তঙ্গে রুজি বেদুনি বদুনিয়া সদ। সারা হইবার আমরা আপনার হইলাই উস্তাদরে যদি না রাজ হরিলাও না হরমানি হরিলাও উস্তাদর তে সাইটটা বলার মধ্যে মুক্ত হইবায়। এক নম্বরটা হইল তঙ্গে রুজি বদুনিয়া সদ। দুনিয়া আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তোমারে ফকির আর জলিল আর খার বানাইয়া রাখা। উস্তাদরেও খুশ করতে হয়, মা বাপরে খুশ করতে হয়। মা বাপে আওলা দখল ভাইলে খুশ হইতে হবে যার হইন মাত্র না কেন না ভাইলে খুশ হইতে হ না ভাইলেও খুশ, হ না ভাইলেও খুশ। আল্লাহর ফয়সালা যদি আপনারে আওলাদ না দিয়া যদি আল্লাহ খুশ থাকেন আপনি বেজারই এখনো লাভ আছে নি। এই দুনিয়ার সরসা ডাক্তার হল আছেন যারা মিলিয়ে পারবাই না, কেউ আল্লাহ দিতে পারত না, কেউ দেওয়া সম্ভব নয়। আর আল্লাহ হক পরবর্তীকারে আলমে আওলাদ দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। তোরে আল্লাহ কি জানে সকল হইলাও হুলিন তো কথা হই না। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা কেউরে আল্লাহ হুলিন দেন। হুলিন দিলে আপনারা খুশ না বেজার? আল্লাহ হাদিস শরীফ আইছে তিনটা হুলির খেদমত যদি কেউ করিলে লালন পালন আল্লাহ এই বেটার জন্য জন্নতরে আল্লাহ লাজিম করিলেন। হুলির তোর খবর শুনলে জাহিলিয়তের যুগর কাহির হলে কিটা জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া কাযিব খবর তারা দেওয়া যাইতো যে বউর গোটাই হুলি হইছে হহলটি জ্বলিয়া সারা খার জাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া কাযিব হহলটি গুস্তা করিয়া হইলা এই আর ভাইছেন না আমারে হুলি দিছে। আজ যাইল কিছু মানুষ মুসলমান হল মধ্যেও আছে ইয়া আল্লাহ হুলিন ভাইলে নাকি 4-5টা হুলি হয়ে গেলে আল্লাহ কি পর্যন্ত না খুশি। কেউ ঘর যে এক লোকের 7টা হুলি হয়ে যাওয়া এটা তো আমেরিকার খবরও কোনোদিন শুনছি না, বিবিসির সংবাদও কোনোদিন শুনছি না। 1001 মিনিট করে 7টা হুলি হয়ে যায়। এটা হুলির বাপে খর নেব, হুলির বাপে খর নাউযুবিল্লাহি মিন যালিক। 7 হুলির খেদমত করে যদি কোনো মানুষে আল্লাহ তাআলা দম দৌলতে আল্লাহ তার লাগে নসিব করে লিবা আর আখিরাতের মধ্যে তার লাগে আল্লাহ পাক পরবর্তীকারে আলমের জান্নাত লাজিম করে লিবা। তে খুশ হইতে না বেজার এটা হুলিন হইলে এক কথায় শুধু আমার আল্লাহ টাইনতেও খুশ না দিলেও খুশ, আল্লাহ হুয়া দিলেও খুশ, হুলি দিলেও খুশ। আল্লাহ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা কেউরে আল্লাহ খালি হুলিন দেন ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা কেউরে খালি হুয়াইন দেন। রাইট হুয়াইন দিলা রাইট হুয়াইন হইলা একদম মকমকা খুশ।
মুখে হুড়িল ভাইছ না, আমি খালি হুয়াইল ভাইছি। কত খুশি আপনার আকিদা হইল, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হইল আল্লাহ হুয়াইন দিলেও খুশি থাকতাম, পুলিন দিলেও খুশি থাকতাম। কিটা হলো নাই? আল্লাহ যেথা দেয়নি ওর উপরে খুশ, আল্লাহর ফয়সালার উপরে আছে। আল্লাহ আকবার মধ্যেকারে আলমে পুলিন দিয়াও মানুষের ধনী বানাই আছে না নেই? তা আবার তার মতো বহুত পরিবার পুলিন জন্মেছেন, হুয়াইন নাই। এগু গেছে কি আমেরিকার, এগু গেছে কি সাইপ্রাস, আর গেছে কি লন্ডন। এখন আর বাপরে তারা আমেরিকাত লইয়া গেছেন, হুয়াই ভালো না ওদের হুড়িয়া নিল কি হুড়ি হইলে নাকুশ হইতে এখানে। আল্লাহ ফুড়িরে যদি ইলিমালা বানাও, আমলওয়ালা বানাও, আর বালায় আসন আলিম হাফিজে বিয়া করিয়া লন্ডন বা আমেরিকাত লইয়া যায় যদি আল্লাহ তালা তোমার দুনিয়ার উজালা করে দিলে পুরিন্তর মাধ্যমে আল্লাহ দনি বানায়। আর বউ থুয়াইন আল্লাহ ওখানে আছে ফকির খুয়াই গুণ আহরমান ইগু জোয়ারি বদলি ইউ গাঞ্জলি রুচি করে সব ভাই তার হলাই দে মা ঘরে কোনটা দে না ই হুয়ানি কিটাও করতে হয়। এর লাগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। এই জাত আওলাদটাকে বানাছে ইয়ার যেগু আমার নাকি দুনিয়া আখিরাতে ধ্বংসহারী বলবো, ইজাত আওলাদটাকে ইজাত ওলদ বাচ্চাটাকে আমি ফানাসাই। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। এর বাদে 3 নম্বরে ফরমাইনা আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা। কেউরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফুয়াইনো দেন হুলিনো দেন, কেউরে বেশ দেন কেউরে কম দেন। ডেঙ্গার মুহাদ্দিস আবর হোক বড় বন্দর মুসব্বির আলী আজি বেটার ফুয়াইনো হইলে 18 জন, বিরাট বিরাট নদী। আল্লাহ কিতা করছেন, হুয়াইনো দিছেন হুড়িনো দিছেন, হুয়াইনো দিছেন হুড়িনো দিছেন, হুয়াইনো দেন হুড়িনো দেন। এর উপরে কুশ থাকতাম, হুয়াইন্তর উপরে কুশ থাকতাম, হুড়িন্তর উপরে কুশ থাকতাম। আর ওয়াজালু মান ইয়াশাউ আকিমা। আর হেউর সম্পর্কে ফরমাইরা আর কোন মানুষ আসনিলা যারা বালজি বানাইয়া আল্লাহ রাখি দেন, কোনো আওলাদ দেন না, না হুয়া দেন না, ফুড়ি দেন, তাকে করেন আল্লাহ। আল্লাহর উপরে কুশ টাকা লাগবো না, কুশ হইয়া কুত্তা করতে নি আল্লাহ রে। কোনো বেটা আসনি কুত্তা করতে করতে বাহা যত বদুয়া দেব আল্লাহ দেন না। বহুত মানুষ আল্লাহ রে গালি কিতা ওর আল্লাহ ওলাইয়া খাফর বাহা ইটা গালিগুলি ইটার কোনো পরোয়া আল্লাহ করেন না। দেখান তান করবার করবা। তুমি যদি আল্লাহর উপরে অসন্তুষ্ট হো, তোমার বড়া ডুবি করলাই। আল্লাহর উপরে অসন্তুষ্টি তুমি অযদিন নারাজ হয়ে যাও আল্লাহর উপরে, আল্লাহর তো কোনো ক্ষতি হইতে না, তোমার বড়া ডুবি, তোমার বড়া ডুবি। বহু তকির বলা আসেনি তাই না ওরা আল্লাহ দম দিয়েছেন না, তার রোজাও রাখতে পারতাম না। আমি তো রিক্সা উঠতে চলে কোনো সময় রিক্সা আল্লাহ রোজা মাস লইয়া যাই করবো, রিক্সাই করে রোজা রাখছ জি না হুজুরটা তো আপনার আমরা গরিব হল দম ফলাইতাম পারি আল্লাহ হানির পিয়াসে গাম বাইয়া পড়ে আমরা রোজা রাখা এটা আমরা কাম নাই, এটা আমরা ভাবতাম নাই। উত্তর দেখুন এটা গরিব লিখিত হইল। আমি দেখছি যত গরিব বেশি মানুষ সকল আসেন ইটা নাহর মানে বেশ করেন, এলাই দুনিয়া করেন নাই কেন আমি হইয়ান না। বহুত গরিব সকল আসেন নাহর মানে বেশ করেন। আমার বাসার হান্ডার কিছু কলোনি আছে, আমরাও তো হুয়াফুলির বিয়া শাদি দেই। আমার সকল ভাই আসেন লন্ডন, আমেরিকা, কানাডা, বানাডা, আফ্রিকা, এটা সকল দেশও আমার হুয়াফুলিন আসেন। আমরা বিয়া শাদি দিতে কেউ গুডও পায় না, বিয়া দিলাম করে কুটুম কাছে দাওয়াত করলাম আইলা তো শেষ। কলোনির বিয়া যদি হয় রাইট মোবাইল যায় না, বড় বড় মাইকা নিয়া আর নাসা বেঠিন হিজরা দিয়ে ওটা নিয়ে নাসায় আস্তার রাইট কারণে এটা বড় কষ্ট নেই। আর অভিজ্ঞ করিয়ে আমার ঘরটা কেউ নেই নিহার গিয়ে ও নিচে গান করার। আমি একদিন এক বেটি বুড়া বেটি তাই হলে নানি রাখেন আমার বাসার গানটা। আমি না নানি তুমি আমার কাছে কোনোদিন যাইও না বিক্ষাল নিয়া, তুমি বিক করি করে নিয়া রাত 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত আমরা ঘুমাইতে দিছ না, তুমি নাফরমানি করছো। তোমার নাতিনোর বিয়া আর তুমি নাফরমানি করিয়া আমরা কষ্ট দিছ, ঘুমাইতে দিছ না। আর তোমার ফাট বাজিবার খোলা নাই, আর তুমিও বেটি না নিয়ে না সাইড। এটা বালা মানুষে কোনো ইটা করে না। যে হকির হুকারা হলে এই সব তুমি যে সমাজতী হল হকির হুকারা হলে করো, ভদ্র ফ্যামিলির মধ্যে এটা নাই।
আওলাদ হলইলে খুশ। যে বেঠিয়া আওলাদ বেশ দে ও বেটিরে বিয়া করার কথা আল্লাহ তো বিয়ে করছে। আপনারা ইনো যারা আসো সে বিয়া করছো না, বিয়া করতে সময় গীতা টুকাইটায় দেখো আল্লাহ নবী হেদায়ত দিছেন যে বংশ বুনিয়াদর বেঠিন তোর ঘর থাকি হরুটা বেশি হইন টুকাইয়া ওগুন বিয়া করো। তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। যে সমস্ত বংশ বুনিয়াদর বেঠিনতে হরুটা বেশ দেন ও বংশ বুনিয়াদর বেঠিন বিয়া করি। এখানে এগু বিয়া করলে আওলাদ স্বাভাবিক, আওলাদ বেশ মানে উল্টা হইতে পারে স্বাভাবিক। যে বংশ বুনিয়াদর বেঠিনতে আওলাদ বেশ দেন এই বংশ বুনিয়াদর আওলাদর বেঠিন বিয়া করো যদি ইত্যাদি হুয়া ফুড়িল বেশ হয়ে যায়। হুয়া ফুড়িল বেশ হইলে আপনারা খুশ না, কম হইলে খুশ। বেশ হইলে তো আল্লাহ খুশ, নবীও তো খুশ। কইলা বেশ করি হারি আওলাদ জন্মাও, বেশ করি আওলাদ জন্মাও। আওলাদ জন্মাইলে আমার উম্মত কিয়ামতের দিন সব নাকি বেশি উন্মত হল আমার ওই হাসরের ময়দানও অন্য কোন নবীর তো উন্মত হইতে নাই। বেশ করি উন্মত হইতা হাসরের ময়দান আল্লাহ নবী অন্যান্য নবীর উন্মতর উপরে আম্বিয়া কেরামের উপরে খবর করবা। এর লাগে বেশ করি আওলাদ দেওয়া বেটিন বিয়া করতায়, আওলাদ বেশ হইতায়। হইবাই বলে হাবাই মুখিলাতে খালির ব্যবস্থা কিতা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী নাম চলতো আনাস রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর আনসারী সাহাবী। তার মা আসলা উম্মে সুলাইম তখন হক রাদিয়াল্লাহু তাআলা। আনাস ইবনে মালিকে বিয়া করছলা উম্মে সুলাইম নে মালিকর বিয়ার বাদে বিয়া করলা উহুদর যুদ্ধর সৈনিক আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতন বাপ হইলা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু 8 বছর বয়সে সময় হয়েছে। তখন আনাস রাদিয়াল্লাহু আনহুর মা প্রথম আয়া করতে আল্লাহ নবী আনাস রাদিয়াল্লাহু আনহুর মা রে উম্মে সুলাইম রে এই বড় খালিস মুখলিস আসলা যে তখন তারা চাটনি বানাইলেও আল্লাহ নবীরে নিয়ে আনিটা কোনো সময় নবীরে দাওয়াত করতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গরিবর গরো দাওয়াত খাইতা গিয়া খুব খুশ হইয়া যেটাও গেল প্রত্যেকনি হালুয়া ঠালুয়া এটা এটা বানাইয়া সবজি দিয়া গাজর দিয়া এটা বানাইয়া হারিয়া আল্লাহ নবী যে দাওয়াত করতে নবী আইয়া 8 বছর বয়স হওয়ার পরে আনাস রাদিয়াল্লাহু আনহু লইয়া আল্লাহ নবীর খেদমত হযরত উম্মে সুলাইম হকলে হক রাদিয়াল্লাহু আনহা মাতলা গেলে মুখ বন্ধ করে উইতা গেলে রাদিয়াল্লাহু তাআলা আনহা লইয়া গেলা। ইয়া হইলা আনাসুন খাদিমুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমি খাদিম বানাইয়া দিলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালামের খেদমতুল্লাহ কবুল করলেন। দোয়া করলা 3টা। দোয়া করলা 3টা। না 1 নম্বর দোয়া করলা আল্লাহ আবার আনাসর হায়াত খুব লম্বা করে দিও। নবীর দোয়া কবুল হইতো না হইতো না। 2 নম্বর দোয়া করলা হইলা আল্লাহ আবার আনাসরে আওলাদ পেশ করে দিও। 3 নম্বর দোয়া করলা হইলা আল্লাহ আবার আনাসরে মালও বেশ করে দিও। খালি যদি কিটা হয় আওলাদ বেশ হই আর গরো খালি থাকে না বাদ থাকে না দুদিন মেঘরু এলাকার কুকুর মেঘরু জেলা বাইর করবা। 3 নম্বরটা দিয়া হইলে আমার আনাসর আওলাদ জেলা বেশ দিবে, মালও বেশ দিবে। দোয়া মায়নি হুজুর দোয়া খামায় হুজুর তাই দোয়া লইতায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনও দোয়া কবুল হইল। হায়াত কত লম্বা করি আল্লাহ দিলা। বছরার মধ্যে বছরা শহর এটা কি বয়স বেশালা কোনো সাহাবি নেই। 120 বছর হায়াতি হইলা। এই উম্মত 120 বছর হায়াতওয়ালা মানুষ কম। ওই সময় চকুত বিনায়ক কিছু দুষ ধরছিল, বাকি সারা শরীর বালা চলাফেরা করতে হয়। তো হায়াত হইল লম্বাই দোয়া কবুল। 2 নম্বর দোয়া করলে আওলাদ বেশ করে দিও। আল্লাহু আকবার। অথ আওলাদ এখন চিন্তাও না করে কোন বেঠির কোন বউ গরর আওলাদ হইলেও বুঝবাইটাই গোটা। অত কসিরুত তাদাদ আওলাদ হাদিসর তারিখে হাদিসর মধ্যে লেখন
যে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে বছরাত থাকি গিয়া মক্কা শরীফ খানা কাবা তোয়াফ করছেন তার সুলবি সরাসরি তার ভিতর আওলাদ 70 জন লইয়া গিয়া খানা কাবা তোয়াফ করছেন ওইখানে দোয়া খবর হায়াত দিলা লম্বা হইছে মালও বেশ হইছে হায়াত भी दराज हो गया माल भी बहुत माल मिल गई এখন রইল কিটা হায়াত লম্বা হইল আওলাদও বেশ হইল তোয়াফ করলা গিয়া খানা কাবা 70 জন আওলাদ লইয়া গিয়া আওলাদ বেশ হইলে খুশ নাই রে কল খুশ হইবাইনি যারা বিয়া করছো না এতেন খুশ হইবাইনি আওলাদ বেশ হইলে কল্লা লাগো না খানে গাছপালি হুজুর রহমতুল্লাহ আলাইহি তাই একদিন হোলারের পজিশন করতা থানে খুস্তা ঘাটাদারির মধ্যে ঘাট দৌড়ায় হাত দিয়েছো পজিশন পাওয়ার পরে জিজ্ঞাসন যে দৌড়ায় হাত দিয়েছো কতজন বিয়া করলে ওলা যতজনে বিয়া করছো হাত তুলো আমিও কোনো কোনো তুলাই বিয়া কে করছো হাত তুলো হাত তুল্লা এক গুড়ে হাত তুল্লা আর এক গুড়ে তুললা না যারা তুললা না বোঝা গেল বিয়া করছেন না যারা তুলছেন বিয়া করছেন আরো বেটা হাত তুলে আনলো মায় তুলে তোর দৃষ্টি পড়ছে হ্যাঁ তুমি উঠিয়া কেউ হাত তুলিয়া তার কেউ হাত তুলছেন না বোঝা গেল যে তুলছে আর সে বিয়া করছে যে হাত তুলছে না বোঝা গেল বিয়া করছে না তুমি তুলো আনলাম ওখানে তোমার কারণ উঠিয়া হইল বিয়ার আলাপ চলে বিয়ার আলাপ চলে ও হইলা মোবাইল টুটিয়ার ওই দিব যে করে বিয়া করছো না এইটাই রুখিয়া করো বেশ করিয়া ওলাদ হইতো ধরনের মনত করবো মানে এটার মধ্যে আল্লাহ নবীও খুশ আল্লাহ খুশ নবীও খুশ আল্লাহ খুশ হয়ে গেলে আর তো বেড়া ভার শুনতেও লাগেন না কিন্তু মা আল্লাহ আল্লাহ এই পর্যন্ত মা আল্লাহ দিলা যে কোন কোনাত কত হাজারে হাজার দিল বলতো হালাকে একবারে গরিব মিসকিন আসবা মালর বান্ডারে এই পর্যন্ত দিলা গনিয়া ধান মাল শেষ করতে পারছেন না আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন 10 বছর আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করছেন খেদমতের মধ্যে হইতে এমন খেদমত করছি একেবারে পেশাব পায়খানার খেদমতটাকে লইয়া যাবতীয় খেদমত তখন আমি করছি গরুয়া খেদমত করছি বারোর খেদমত করছি কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই খেদমতের জমানাত নিজের তান জীবনেও কোনোদিন ই কথা কইছেন না ওয়ানস এই হামটা তুমি কেন করলাই উল্টা হয়ে গেছে কিন্তু এই হামটা কেন করলাই এই কথা জিজ্ঞাসেন না কিন্তু একটা হাম করার দরকার আছে করছেন না এই খরা না করার মানেও কোনোদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মখদুমে মুহতারাম সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই কোনোদিন কেন কইছেন না আমারে ওয়ানো সেই কামটা তুমি কেন করলে না কেন জবাব দিছেন না ও ধরনের খেদমত করিয়া গেছেন উস্তাদ হলে খেদমত লইতা সাগির দহর কাছ থাকে কিন্তু বেয়াদব লাগান উস্তাদ হলেও সাগির ধরে বলতে না শাহিন আহমদ পালনপুর ইসাব রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ শেখুল হাদিস মুহতামিম সদরুল মুদররিসিন হকলতা তাই না কেন লেখলা একটা ছাত্রের যদি কোনো উস্তাদে হয় এই কথা এই নালায়েক হোক আল্লাহ না মানি আনকি যা ছাত্রের যদি হয় মানি আনবো না দিয়ে আনবো তো আনবো না পানি আনবো আল্লাহ আনবো পানি আনবো পানি খাইবাই পানি খাওয়াও হইব কিন্তু ই ছাত্রটার মনও খুশি আইব সময় কইছাই নালায়েক যা পানি আনিয়া এই ঘটনা হওয়ার কারণে এই থালমাটার মনও একটা দুঃখ আইব যে আমার নালায়েক তুইয়া হইলে পানি আনতে আমি তো তার খেদমত করবো এই লীলা শব্দ দিয়া তালবা হুজুরের সম্বোধন করা এটা তার মনের মধ্যে একটা আঘাত লাগে দুঃখ লাগে এই ধরনের কোনো শব্দ ব্যবহার করতে না এমনকি নিজের আওলাদরে ওই ধরনের শব্দ ব্যবহার করতে না আর যদি উস্তাদে হন পেয়ারা লড়কা পেয়ারা লড়কা গ্লাসটা নেওয়া এক গ্লাস পানি আনছে পানি তো আইব না পানি আইব খাইবায়ও হেও আনিয়া দিল নেকিও হইব কিন্তু
আগর হতায় ইকতার এই পর্যন্ত বেশ সম পয়লা কর হতায় তার মনো আঘাত লাগছিল, দ্বিতীয় হতায় তার মনের মধ্যে খুশিয়ে পড়ে গেছে। এই খুশির কারণে আল্লাহ তারে আজ যে দলিল দিবার তোমার আজরে জজিরও বলে করাই দিবা। এর লাগে সাকির দখলে কিলা ব্যবহার করতে ওটা শিক্ষা লাগে, নিজের বাচ্চান্তরে কিলা ব্যবহার করতে ওটা শিক্ষা লাগে। বড় হুয়াহুড়ি হয়ে গেলে তারা লোকে পরামর্শ করতে হয়, একেবারে ডিক্টেটার বলতে হতায় না। এখানে ডিক্টেটার বলদিন দেখবাই আওলা দখল তোমার ধর্মাবন্ধার টাকা নাই। আস্থা পরিবারের মধ্যে নেতৃত্ব চালাইতে গেলে প্রত্যেকের মন মানসিকতারে বুঝিয়া ব্যবহার করো যদিন দেখবাই পরিবার তোমার আয়ত্ত। কোনো কোনো পরিবারের দরবার শোনার বাদে আমি কই আলহামদুলিল্লাহ, এখানে লন্ডন আমেরিকা কানাডা সহ সব জায়গায় আমার মানুষ আছেন, কিন্তু আটর মুঠিত লইয়া ব্যবহার কেউ তু তাকে 3 ঘন্টা করতে পারত নাই আমার অনুমতি ছাড়া। কিন্তু ওই আমি শেয়ার করি বড় কোনো জটিল ব্যাপার হইলে আল্লাহ তখন বিদেশ থাকলেও মোবাইল বয়াইয়া এখানে বুঝিয়ারে পরামর্শ করি। অত খুশ হয়ে দেখছি আল্লাহ তখন কোনো পরামর্শ আল্লাহ তখনও পরিচালনা কিলা করতে হয় শিক্ষা লাগে। লাহরমান মনে যাইবাকে এটা এটার উপরে যদি ডিক্টেটরি চালাও, তুমি যেখানে হইছ ওখানে করতে হবে, এই করতে হবে সেই করতে হবে, এই ধরনের কথা বাধ্যবাধকতা করো দুদিন তারা লগে পরামর্শ না করিয়া এই পরিবারও গন্ডগোল লাগবো। 3 মাসে বাদ থাকতে হবু এখন গাগলা। আলহামদুলিল্লাহ কিছু মানুষ সকল সমুজদার আছেন, নিজের আওলাদ হল যদি কাবিল যোগ্যতা সম্পন্ন হয়, তারা রাখল বুদ্ধি থাকে, তারা লোকে জটিল ব্যাপার যেটা এটা শেয়ার করলে তারা কইসেন ঠিক তো পুস্তারও হলেও সাকির দখলের মধ্যে যারা যোগ্য সাকির দখল আছেন এরা এহতেরামের সহিত তারা লোকে কোনো শেয়ার করলে আলোচনা করলে এটাই খুশি হয়। এটার দ্বারা নিজের মান সম্মান কমে না, আরো বাড়ে, ইজ্জত আরো বাড়ে, কমে না। কথা শেষ হইলে থাকছে একটা মানুষে দুনিয়ার আওলাদ ভাইল, মান ভাইল, এটা কত বড় নিয়ামত। আওলাদ কত বড় নিয়ামত। ওয়াইন্না লাকুম ফীহি আজরুন আযীম। আওলাদরে যদি আওলাদর মতো চালাইটাই পারো আজরে আযীম আছে। আওলাদরে লালন পালন করতে পারো যদি হারিয়া তারে নবীর সুন্নতর মোতাবেক তাদের আখলাক চরিত্রটা গঠন করিয়া তুলতে পারো যদি আজরে আযীম। আল্লাহ বলে আল্লাহ কইতা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ফিতনার বহুত মানা, ইনো মানা হইয়া থাকলো পরীক্ষা। আওলাদ আল্লাহ দেন পরীক্ষা স্বরূপ। কিতা তুমি আওলাদ লগে ব্যবহার করো এটা দেখতা পরীক্ষা স্বরূপ আল্লাহ দেন। মালও আল্লাহ দেন পরীক্ষা স্বরূপ। এই মাল আওলাদ এটা বিরাট আজমাইশ। কেউরে আল্লাহ মাল দিয়া পরীক্ষা করেন, আর কেউরে আল্লাহ ফকির বানাইয়া পরীক্ষা করেন। মাল দিয়া পরীক্ষা করেন, কেউর মাল দিয়া পরীক্ষা করেন, কেউরে আল্লাহ আল্লাহ দিয়া পরীক্ষা করেন, আর কেউরে আল্লাহ আওলাদ না দিয়া পরীক্ষা করেন। উভয় ক্ষেত্রে সংবিধান আছে, কোরআনে করিমের সংবিধান আছে। হর ক্ষেত্রে তুমি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে। আল্লাহ আওলাদ দিলেও সন্তুষ্ট, না দিলেও সন্তুষ্ট। আওলাদ ভাইছো না সবার হরক আল্লাহ পরবর্তীকারে আলমে আওলাদ যে ভাইছো না সব সময় মনের একটা তমন্না আছে, হাইলে হ্যাঁ আমার যে আওলাদ দিতা। আল্লাহ পরবর্তীকারে আলমে এই তমন্নার বদৌলতে আখিরাতের মধ্যে তোমার লাগিয়া আজরে জজিদ আর জন্নতর মুস্তাহিক বানাইয়া জন্নত গিয়া আল্লাহ মাল আর আওলাদ দিয়ে ভরে দিলে। আওলাদ আল্লাহ দান করছেন, আওলাদের হক আছে মা বাবার উপরে, মা বাবারও হক আছে আওলাদের উপরে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি কুকুল ওয়ালিদাইন লেখলা রহমতুল্লাহ আলাইহি তকি উসমানী সাহেবের বাপ মুফতি শফি সাহেব রহমতুল্লাহ। আমি যখন পড়িলাম, পড়িয়া দেখি হল হইলা লেখরা যে সমস্ত মানুষে যে সমস্ত রিজাল হলে তারা আর মা বাপরে খুশ করবার লাগে বিবি বেচে আওলাদ রে বেজার হরিলেন কোথার মা বাপরে খুশ করবার লাগে বিবি বাচ্চারে তাই বেজার হরজ ওতার ওই রাতর হতা বয়ান করা শুরু করলাম। তোমার বললাম দেখি তুই যা আল্লাহ, আমরা তো খালি মনে করি মা বাপরে খুশ করলে জন্য তো যায়, খালি মা বাপরে খুশ করলে জন্য তো এটাই না, বিবিরেও খুশ করতে হয়। আজিমুরি সাহেব ওয়ালিউদ্দিন সাহেব আজিমুরি রহমতুল্লাহ টেনমেন্টটা তিনশা আলে আওলাদুল্লাহ কিন্তু আনলাই এটা বউলাই কিটা আনছো তাই তো 2-3 রাস্তা নেই মাত্রা
সরমুড়ো বুঝে বেশ করতে লাগে বউলা কি কিসমিস চারটা দেবো হরিয়া নেওয়া গুরু মুকুটি এখন খাইলে সেটা একবার তোমার বউ কি পর্যন্ত খুশি হইব হলতার লাগে আল্লাহ হলো লাগে আল্লাহ মা হল লাগে আল্লাহ বউলাই তুমি কিনা আল্লাহ বউ কিটাই কুকুরের চাকরানি না কিটা বউইগু তোমার অর্থাঙ্গিনী এই গরুর মালিক বেটি আরো বাড়িতে কি আইছে এক সম্মানিতা মহিলা এই বেটির ওটুন ঘুষ করতে খালি মা বাপ ঘুষ করতে করি আওলাদ বেজার করতে পারো না বিবি বাচ্চা বেজার করতে পারো না ইনসাফ হল ন্যায় ইনসাফ কায়েম করতে হবে মা বাপের ইজ্জত দিতে হয় সম্মান করতে হয় ঘুষ করতে হয় বেবি বাচ্চা যেটা আসন ইতারেও তারা তার স্থানও রাখি আগে ইজ্জত দিতে হয় ইতারও লালন পালন করতে গিয়ে যেটা আসবাবর দরকার আছে এইগুলো করতে হয় কিন্তু একটা জিনিস হইল মা বাপ বুড়ো হইলে আমিও বুড়ো হয়ে গেছি মা বাপ বুড়ো হইলে আওলাদের উপরে মা বাবার কিছু আস্থা করি দেয় মা বাপ বুড়ো হইলে আওলা তখন তোর গরুটা গরুটা যদি জন্মি যায় বিবি বাচ্চা হয়ে যায় কি যে মা বাপে মনে হলো উগা বনে গেছে ইগুমা উগা বনে গেছে খালি তারও খালি খাওয়ার তার আমরা ভাই চাইও না এই কথাটা মোটেও ঠিক নাই এই কথাটা তো কখনো ঠিক নাই তোমার যতটুকু প্রাপ্য আছে তোমার এদের আর তার বিবি বাচ্চা যে তাই তারও তো প্রাপ্য তার উপরে ভালো মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো মানুষ চিনাই না খয়রুকুম ইনদা আহলিহি খয়রুকুম ইনদা আহলিহি নিজর আহলে ইয়ালর কাছে যে ব্যক্তি সব থাকি বলা এই ব্যক্তি আল্লাহর কাছে বলা আহলে ইয়াল ইতার খানি বনি নাই খালি মা বাপরে খুশ করতাই করি দেওয়ানা হয়ে গেছ আর ইতার নিয়মিত খাবার চুবড় নাই এখানে খানি মন্দিরের ব্যবস্থা নাই পড়াশোনা করতো তার হাঁটা কলমের ব্যবস্থা করে দেয় খালি মা আর মা মা দেয় মা বাপরে খুশ করতাই কিন্তু আল্লাহ দখলরে একেবারে ক্ষতের বিকারী মানে এটাই না এরারও হক আছে উত্তরি অলি জৌজিকা আলাইকা হক্কন অলি অলিদিকা বলনিকা আলাইকা হক্কন অলি জৌরিকা আলাইকা হক্কন অলি রফসিকা আলাইকা হক্কন সকলের হক আছে তোমারও হক আছে তোমার বউরও হক আছে তোমার জানরও হক আছে মা বাপরও হক আছে আর আওলাদ হকলের হক আছে সব হক আদায় করতে কিন্তু সিরিয়াল আছে সকল হইলা নিজের জান ওগুর হক আদায় করো এর ঘরে নিজের আওলাদ এর ঘরে নিজের মা বাপ এর ঘরে আত্মীয় স্বজন সারা সিরিয়াল আছে তোমার ইতার হানির কোনো ব্যবস্থা নাই তুমি তোমার আলে আওলাদটা তুই আগে লন্ডন গেছো আর তোমার ইটাই বাড়ি তুই সেইটা হয়ে না তুই তোমার ভাই বোন ইটা সারারে জল বলা হরিয়া বলতা নেও ইটা আওলাদ হলে কোনটা নেও না কিন্তু এগুলো না প্রমাণ হইব ইটা আওলাদ হলে বাপরে কোনো দাম উঠতে নাই সকল হইলা তরতিব আছে সিরিয়াল আছে সকল হইলা নিজের জান এর ঘরে নিজের আওলাদ এর ঘরে নিজের মা বাপ এর ঘরে ভাই বোন এর ঘরে বাত্তিউদ্দিন আত্মীয় স্বজনতে হারায় মানে বুঝিলেই শুনতো বিভক্তি মোটামুটি আমরা ন্যায় ইনসাফ কায়ে করতো ইনসাফ কায়ে করতো মাতলাম বাহুল লিছি নাই মানুষ যে সময় মরি যায় সব তার আমল হল শেষ কোনটা লইয়া যাইতে পারতে না কেউ জন্য তো হজও যাইতো না জহাতো যাইতো না নমাজও যাইতো না রোজাও যাইতো না যাইবনি ব্যস্ত গেলে কোনটা নাই কোনটা যাইতো না ব্যস্ত গিয়া এক জিনিস পাইবাই হলে কোরআন শরীফ তিলাওয়াত করণী হলে তিলাওয়াত করণী প্রত্যেকদিন কোরআন শরীফ তিলাওয়াত করণী মেসা হলে চালিয়ে কোরআন শরীফ আমিরটা বহল ছাড়া যারা আসো ইন্টার এক ভাড়া ডেইলি তিলাওয়াত করিও এক ভাড়া আর আমিরটা বহলে কমপক্ষে 3 ভাড়া তিলাওয়াত করি এটা না করলে কোরআন তোমার বিরুদ্ধে কিয়ামতের দিন খাড়া হয়ে যাবে কোরআনের হক তুমি আদায় করবে না আর গয়ের হাফিজ যারা আসো কোরআন শরীফ দেখিতে কিও পড়তে পারো না তে তুমি টাইম সুরাজ এখন মুখস্থ আছে এখন কত পারবে এটার বরকত কোনো কম নাই বাটি বাটি সুরাজে এটার কত না এক কুল হুয়াল্লাহ শরীফ হুসনে দম লইয়া কোনো মানুষে একবার হলে যদি 1/3 কোরআন পড়ার নেকি তার নাম আল্লাহ লেখে আর বাইরে দুধ করে কুল হুয়াল্লাহ শরীফ পড়ি দেয় জান আসেনি কুল হুয়াল্লাহ এটা কোরআন নি না কোরআন নাই মাতো আগর জমানাত পাকিস্তান জমানাত কইতে এটা কোরআন নাই এটা সিবারা নয় কুড়িয়ে কিতা হলে না রে ও আবু সিবারা পড়ে আরে তোমার হুয়া কিটা না রে ও আবু আলিফলাম পড়ে কোরআন শরীফে উঠছে না ঠিক না এটা ভাইছো না এটাও আছিল পাকিস্তান বাংলাদেশের পয়লা ভাই কোরআন শরীফ খানতাই শুরু হইতো মাতো সাইয়াকুল সুবা তাকে ও কোরআন
এর আগ পর্যন্ত এটা কোরআন শরীফ নাই। আম্মা ইয়াতাসাআলুন থেকে সূরা নাস পর্যন্ত এটার নাম সিপারা। সিপারা সি মানে 30, সি ফার্সি শব্দ, তার মানে 30, পারা মানে অংশ, সিপারা মানে 30 নম্বর অংশ। এখানে কোরআন শরীফ নাই। আর আলিফ লাম মিম থেকে লইয়া সায়াকুদু পর্যন্ত এখানে আলিফ লাম মিম, এটা কোরআন শরীফ নাই। কিন্তু এখন অবশ্য নুরানি শিক্ষা বারণের কারণে এটা বদলিছে মানুষের। এখন কুল হুয়াল্লাহু কোরআন শরীফ 3 বার পড়ে দিতে পারো যদিন বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়িয়া আল্লাহ। আর কোরআন শরীফ দেখে দেখি পড়তে পারো না যদি আল্লাহ মেহেরবান তোমার এক খতম কোরআন শরীফ লিখে লিখে লিখবা। আপনি পারেননি দেখে দেখি পড়তা কোরআন শরীফ? হয় পড়াই। আচ্ছা, যারা পারো না এমটার লাগে হইলাম বাট্টি বাট্টি সুরাও কোন পড়িও, এটা কোরআন শরীফ, সারাও কোরআন শরীফ। যারা বাপ মা মরি গেছেন গিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করিও। ইয়াসিন ভরিয়া সুরে ইয়াসিন ভরিয়া মা বাবার কবর পৌঁছাইয়া দিও। সুরে ইয়াসিনের বরকতে আল্লাহ তাআলা তোমার মার কবরের মধ্যে বাপর কবরের মধ্যে আল্লাহ তাআলা রহমতের জড়ি পৌঁছাইবা। আযাব তখন আল্লাহ আযাব মাল করে দিলেন। বিশেষ করে সূরায়ে মুলক, সূরায়ে মুলকের ফজিলত সকরাতের হালত। কোনো মানুষে যদি সূরায়ে মুলক পড়ে এই সকরাত হালতের অবস্থার ব্যক্তির সামনে বইয়া আল্লাহ তাআলা সকরাতের হালতকে আসান করে দেন। আসান করিয়া আসানের সাথে তার রূহরে আল্লাহ তাআলা কবজা করিয়া দেন। এমনকি মরার বাদেও কবর হান্ডার যাওয়ার নাই বাড়ি থাকিও সূরায়ে মুলক পড়িয়া মা বাবার কবর পৌঁছাই দেও যদিন আল্লাহু আকবার পরদিগারে আলমে সূরায়ে মুলকের বরকতে কবরের আযাবরে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। আমার হাফিজ মাওলানা আব্দুস সামাদ মুহিব, তার বাপ আমার পরিচিত, আমার বাসা তুলা দিয়েছেন। কুলা খালা একজন মানুষ আসলা আল্লাহু আকবার পরদিগারে আলমে টান্ডা করে রহমত করো। দোয়ার লাগি মহফিল কায়েম করছেন। আমি কইলাম যে মা বাবার লাগি দোয়া করতায়। হাদিস শুনেছি আমি, মানুষ মরে গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা আমলের দরজা খুলা তাকে মরার বাদেও। 1 নম্বরটা হইয়া তাকে সদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা ফকির মিসকিন ওখানে যদি সদকা করো, মা বাবার উপরে সদকা করো, এটা সদকা করিয়া যায় যদিন খেয়ে আর মরি যায় তে তার এই সদকার সব কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকে। দিছনি তোমার দেখেন তো টেকা 1 লাখ দিও, 50,000 দিও, 1,000 দিও, দারদারি তৌফিক আন্দাজা নিজের কাম নিজে করিয়া যা বলে হুয়া লন্ডনী হে দিব। ইটা আশা উষা করিও না, নিজে দেখান করবার নিজে করিয়া যাই, নিজে করিয়া যাইতে হবে। নিজে করিয়া যাও কি যদি হুয়ার উঠে ভরসা নেই। ইউ গুণ মজবর বনব কিতাব বনব, তুমি কিতাব হইবে। তুই মনে কর রায় তুই লন্ডন নদী করে একটা আমার হালতের উপরে সদকা করবো, ওইটা নাও করতে পারে। তাহলে নিজের ভাব নিজে করিয়া যাও, যা আবারও করি নেও, বাটে আছে যা, গেলে সে জিন্দগি ফিরে না আসে, জিন্দগি গেলে গিয়ে আর ফিরিয়া ইঠুলাই যান দেখান খরা রহান করো, করি নাও দুনিয়ার থাকতে। তুমি খাম তোমার খাম তুমি করিয়া যাও গে, কেউ রূপে আসা ভরসা নাই। কোন ভয় কিতা করবো না করবো, এটা কোনটা করার নাই, এটা কোনটা আসা সব নিজে দেখান করবার করিয়া যাই। নিজের হাম নিজে করিয়া যাও, নিজে করিয়া গেলে কি নিজের হুঞ্জি হয়ে গেল। সদকায়ে জারিয়া করিয়া যাও কি নিজের হুঞ্জি বনি গেল। খবর যাইবার আগে খবর সামান তৈয়ার করো। ওইটা মৌতর আগে মুতু কবলান তামুতু, মরার আগে মরি যাও, মরার আগে মরি যাও, মরার আগে মরি যাও, মানে মরার আগে মৌতর সামান তৈয়ার করিয়া তুমি মরো। মৌতর সামান তৈয়ার করিয়া তুমি মরি যাও। মরার বাদে তোমার খবর স্পেশালিটি ভাবে এই নেকি পৌঁছিতে থাকবো। এই সদকায়ে জারিয়া রাস্তা বানাইয়া দেও, হিসাব পায়খানা বানাইয়া দেও, মাদ্রাসা বানাইয়া দেও, মসজিদ বানাইয়া দেও, ফকির মিসকিনদের দান হরো। এই সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে জারি থাকবো। মানুষ মরি গেলে সদকায়ে জারিয়া এটা বাতিল হয় না, এটা থাকে। আরো এক কথা হইলে মাটি করে বাতিলেছি বহুতা। কেউ মা বাপ মরি গেলে 70,000 একটা নেশাব আছে, ওগু হইয়া মা বাবার বিয়োগ করে ছাড়ি দিয়ে ইনশাআল্লাহ খবরের আযাব মাফ করে দিলে। এরা বুজুর্গারে দিনের তজরেবা, এটা তসৌফি নফল। লা ইলাহা ইল্লাল্লাহুর তসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহুর জিকির 70,000 বারের নেশাব। প্রত্যেক 100 বার বাদে একবার বলিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ।
তসবিহা তো লইবাই পড়িবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার হুরার বাদে কইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইভাবে 70,000 বার 7 10 70 7 জনে বাটিয়ে না হোগি তো 10,000 করে পড়িলে দিন এক রাইতে শেষ করলি লা ইলাহা ইল্লাল্লাহ হইতে খুব সময় লাগে চলে ওনে সাবগু পড়িয়ে রাখে আওলাদ হলে পড়লে হইব বিবিএ পড়লে হইব ফুলিতে পড়লে হইব হলদাই বালা হইল নিজের হাত নিজে করিয়া যাবে। এটা কি যে তোমার ইয়াদ করবো কি না করবো কতটা দুনিয়ার অবস্থা পাল্টি যায় 6 বছর বাদে আর এটা বাপর হটা ইয়াদও থাকে না। এর লাগে বাপ যারা হয়েছি আমরা বুড়ো হয়েছি আর জোয়ান মরণ্যা নেই আজকাল জোয়ান বেশি বুড়া থাকে। প্রত্যেকে নিজের জন্য একটা নেশাব পড়িয়া রাখো প্রত্যেক দিন 10,000 পড়ে দিব প্রত্যেক দিন 10,000 পড়ো 7 দিনে 1 সপ্তাহ শেষ হইব 7 দিনে 70,000 পড়িয়া রাখিও আমি মরার বাদে কবর আজাব 70,000 মাফ করতো পারবার আনি হলে বুঝলেইছেন তো না 7 10 70,000 এনে সাপ পড়িয়া এক দোয়া করলেই মুর্দার লাগে ইনশাআল্লাহ কবর আজাব মাফ করলে এর উপরে 1 মিনিটে একটা ঘটনা শেষ করলি আর এক বুজুর্গ আসলা ইউপি বড় এক মুতাসাউফ সাহেব খস টাইম 3টা সাপ পড়িয়া রাখছেন 70,000 370 এক মজুব এক বেটা আছিল তার মা বই গেছিল এই মজুব বেটা এই হতে কাটে খালি শিখ দে মরার বাদে শিখ দেওয়ার মানুষের খালি আমার মা খবর দলি যাইতে আমার মা খবর দলি যাইতে মা খবর দলি যাইতে মা খবর দলি যাইতে হতা হইয়া হইয়া শিখ দে এরপরে ওগুলো দরিয়া আনছেন একগুলো ওই বুজুর্গর কাছে আনিয়া কইছেন যে হই তার মার খবর যাব তারা কইটা মানুষের মজুসার মুকামও আছে বলতে মজুসারে তাই না খবর দিয়া আনাইলা আনানের ঘরে তার 2 জিনিস পরীক্ষা করা যে এই নেশাব পড়িয়া কবর পৌঁছাইয়া দিলে সত্যিকারের আজাব মাফ হয়নি না মাফ হয় না এটাও বুঝতা 2 নম্বর হইল ই মজুব দেখো হাজারন মজুব নিরা ইগু মতলবী ভাগন বুঝবার লাগে উঠান করছেন কিন্তু তারে উবাদ রাখিয়াও তার 3টা নেশাব আছে এক নেশাব ওগুর মার কবর ছাড়িয়েছে জানি বাদর দিন আইসে ওগু আসি আইসে আমার খবর মার আজাব গেছে কি আজাব দূর হয়ে গেছে আজাব দূর হয়ে গেছে আল্লাহ তার 2টা পরীক্ষা হয়ে গেল যে এই নেশাব পড়িয়া সেগুলোর খবর দিলে খবরের আজাব মাফ হয় আর ই মজুব এগু হাসারর মজুব এগু মতলবী মজুব না এটাও পরীক্ষা হয়ে গেল। আর কিতা পারতাম আর হামলাই মাথিবার উত্তর হইলিছে বা ওখান লাগে দোয়া হঠাই হলে যে এলাকার বড় এক মুরব্বী আসলা 87টা মানুষ আসলা আমার লগে বহুতবার দেখা হয়েছে গপসপ করছে আল্লাহ তান্ডে করে ইতে রহমত করবা তাই তো তাই বাচ্চাইন তোরে আলিম বানাইয়া গেছেন হাফিজ বানাইয়া গেছেন এমনিও তো তার দরজা উষা তো 3 জিনিস এর মধ্যে একটা হইয়া থাকলো সদকায়ে জারিয়া 2 নম্বরটা হইল নেক আওলাদ তুইয়া যাও দুদিন তো এই যে দোয়া করো কার না করো কিন্তু নেক আমলের এক বাট মাফে যাই পায় 2 আর 3 নম্বরে ওই এটা কোনো সবটাই বড়টা যে আলিম বানাইয়া যাও দুদিন আর ও আলিমে মাদ্রাসায় তো পড়ায় মসজিদাইন তো পড়ায় রুটানে পড়ায় ওই ইগু হেজারে পড়াইছে আরো গুলোরে পড়াইবে আরো গুলোরে পড়াইব ওটা করি কেমন পর্যন্ত তার ইলমের আফেটা এই ইলমের আফের নাকি কেমন পর্যন্ত খবরের মধ্যে গিয়ে পৌঁছতে থাকবে আর আমি শুনতে পারতাম না আল্লাহ আকবর করতে গেলে আলমে আনোয়ার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ করি তো রহমত করো আল্লাহ মাফ করে দেখ কত সময় মারতাম বার করে বসলাম না আমি কিছু রুগীও ডাক্তারের শূন্যতা দায় করিয়া টেস্টও আছে হইয়া করিয়াল তোমার চৌক অপারেশন হয়েছে এইটা কইছেন 1 মাস খালি ইশারা দিন ওয়াল করিতাম তার শূন্যতার উপরে আমল করিয়া মাঝে মাঝে মানুষের শূন্যত ভালো লাগে মানিয়া আল্লাহ আকবর বটিকারে আলমে আমারও সুস্থ শরীরটা আর আপনারা ভালো লাগে আমি দোয়া করবো বিশেষ করে আনোয়ার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির মাতছি নিবা অন্য মাতিছি আর কি টাইম মারতাম আল্লাহ থানিতে বালা কহলতাও বালা তোমার এখানে এক আলিম তাই তুই আগে শোন ওটাও যথেষ্ট ঠান্ডা জাতর লাগে আল্লাহ আকবর বটিকারে আলমে ঠান্ডে মায়া গয়া ঘুমাইরা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর আনতে বইতে হলে বেশ করে লা হাওলা পড়ি, লা হাওলা পড়লে বহুত লাভ হয়। লা হাওলা পড়লে আল্লাহ নেক আমলের তৌফিক দেন। আর লা হাওলা এটা কিতাব বুখারী শরীফের রিওয়ায়াত কুনতুম মিন কুনুজিল জান্নাহ, আল্লাহ নবী ফরমাইছেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তোমারে খবর কইতাম নি, আলা আদুল্লুকা আলা কুনজিম মিন কুনুজিল জান্নাহ, তাই বললাম বালা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের একটা খাজানার খবর দিতাম নি। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আমি তো তা চাই, কইলা তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িলে নেক আমলের তৌফিক আল্লাহ দিবা, আর বড় বুরা আমল থেকে আল্লাহ হেফাজত করার তৌফিক দান করবা। আল্লাহ তৌফিক না দিলে নেক আমল করা যায় না, আল্লাহ তৌফিক না দিলে বুরা কামটা কি বাঁচা যায় না। আল্লাহ আল্লাহ করলে ওখানে হয়ে যায়, আল্লাহ তুমি আবার নেক আমল করার তৌফিক দান করো, বুরা কামটা কি বাঁচিবার তৌফিক দান করো। ওটা কোটি কোটি জিনিস ওটার উপরে নিয়ত করি করি আমল করিও। খালি প্রকাণ্ড আমল করলিলে সবে বরাত আইলে আর সবে কত আইলে এটা কোনটায় রেজাত দিতে পারতো না। আজকে বইতে প্রত্যেকটা লোক লহর কতর মধ্যে আল্লাহ নবীর সুন্নতর ইত্তেবা করিও, ইনশাআল্লাহ আল্লাহ পাক পরবর্তীকালে আলমে জান্নাত তো মুসলমান লাগি আল্লাহ বানাইছেন, কাফিরও লাগি বানাইছেন না। আমরা এই মতো তোমার হফাল মাটিত গোসাইলাম খা লাগিয়া, কোনো মূর্তিরে শ্রদ্ধা করছি না, কোনো মানুষরে শ্রদ্ধা করছি না, কোনো পাথরে শ্রদ্ধা করছি না, কোনো গাছরে শ্রদ্ধা করছি না। একমাত্র 70 বছর 80 বছরের বয়স কাটাইলাম আমি এক আল্লাহ রাব্বুল আলামিনকে শ্রদ্ধা করি করি। এই কথাটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, কেন আমরা আল্লাহ জাহান্নাম দিবা? জান্নাত তো বানাইছিল ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদায়েক, জান্নাত তো আল্লাহ বানাইছিল মুমিন মুসলমানও লাগে, কাফিরও লাগে বানাইছেন না, কাফিরও লাগে আল্লাহ জাহান্নাম বানাইয়া তৈছেন। এর লাগে আমরা সবর আশা নাই জান্নাত হয়ে যাব। আল্লাহ আকবার দিগারে আলমে আমরা রে জান্নাতি হিসাবে কবুল আর মঞ্জুর করিলে আল্লাহ আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. دعاء قرآن كله وآخر خلنا الحمد لله، الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. يا الله ربنا ظلمنا أنفسنا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب النار، وقنا عذاب القبر، وقنا عذاب الحشر، وقنا عذاب يوم القيامة. اللهم ربنا واكتب لنا في هذه الدنيا حسنة، واكتب لنا في هذه الدنيا حسنة، واكتب لنا في هذه الدنيا حسنة وفي الآخرة إنا هدنا إليك، إنا هدنا إليك. اللهم يا الله أنت ولينا ومولانا في الدنيا والآخرة، توفنا مسلمين وألحقنا بالصالحين، واحشرنا مع المتقين والأبرار، وأدخلنا الجنة الفردوس مع المتقين برحمتك يا عزيز يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. গিলা ছড়া মহিলা মাদ্রাসার সামনে বড় বড় উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম হলইয়া খান উঠাইছি, মাসুম বাচ্চাইন হলো আসেন, তালিবে ইলম হলো আসেন। আয় আল্লাহ সারা জিন্দগির গুনাহ খাতারে ইয়াদ করিয়া তোমার তওবা করিয়া আল্লাহ আমরা তওবার কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আমরা জীবনের সমস্ত ছোট বড় গুনাহ খাতারে আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন, দুনিয়া আখিরাতের কোনো গাটা তুমি আমরা জলিল আর খার বানাইও না, বেইজ্জত বেহুরমত করিও না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, দুনিয়ার তো বহুত ইজ্জত সম্মান দিছ রে, আমরা হলো রে বহুতর সময় হলো আমরা ইজ্জতর মৌত দিও, বহুতর সময় হলো ইজ্জতর মৌত দিও। ইয়া আল্লাহ কবরের গাঠো আমরা ইজ্জত দিও, হাসরের ময়দানও আমরা ইজ্জত দিও। ইয়া আল্লাহ ফুলসিরাত পার হইতে আমরা ইজ্জত দিও। আয় আল্লাহ কোরআন ফলাই ফলাইয়া তুমি আমরা জান্নাতের মধ্যে দাখিল করিও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আমরা প্রত্যেকের সব তুমি দেখা ফলা চরিচারে মাফ করে দাও। আমরা আপনার মা বাপরে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি শেষাত করবা, মার খানদান বাপর খানদান, দাদার খানদান দাদির খানদান, হৌরুর খানদান হরির খানদান, তামাম আত্মীয় স্বজন যারা গেছেন কি দুনিয়া থেকে সবর খবরে তুমি আল্লাহ বেহেশতর বাগান বানাইয়া দাও। বিশেষ করে মরহুম আনোয়ার আলী সাবরে আল্লাহ তুমি ইয়া আল্লাহ ফরিকে রহমত করবাও, ফরিকে রহমত করবাও, আজকুরি মজলিসে কবুল করবাও, মঞ্জুর করবাও।
ইয়া আল্লাহ তোমার বন্ধা সাদাসিদা আসলা উলামা কেরাম হলরে মায়া করতে আল্লাহ কি টান হুয়ারে আলিম বলাইছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ নেককার মানুষের তাই মায়া করতা আয় আল্লাহ রহমান রাহিমিন তোমার বন্দারে তুমি নেককার হিসাবে কবুলের মধ্যে ইয়া আল্লাহ তোমার বন্দারে তুমি জুমরাত সালেহিনের মধ্যে দাখিল ফরমাও ইয়া আল্লাহ তোমার বন্দার খবরে বেহেশতের বাগান বানাই দাও ইয়া আল্লাহ তোমার বন্দার খবরের সম্পর্ক বেহেশত লগে জড়িয়ে দাও তুমি কইছো না যারা এই তিন সওয়ালের জবাব দিলে দিতে পারেন এনথানো লাগি তুমি কইবা আফরিসুহু জান্নাহ ওয়াল বিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ইয়া আল্লাহ এই সপ্তাহ হরিয়া দেও জান্নাতের পোশাক পিন্দাইয়া দেও ইয়া আল্লাহ জান্নাতের বিছনা বিছাইয়া দেও আয় আল্লাহ জান্নাতের লগে দরজা খুলিয়া দিয়া আয় আল্লাহ জান্নাতের বাতাস দিয়া জান্নাতের নূর দিয়া মুনওয়ার করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন तमाम মুমিন মুসলমান আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে লিয়া এই পর্যন্ত যত মুমিন মুসলমান হন ঈমান লইয়া কবর হইছেন সবরে আল্লাহ তুমি maaf করে দাও সবার দরজারে বুলন্দ করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আকরামাল আকরামিন আমরার মধ্যে যত বেমার হল আসনি তারে শিফায়ে কুল্লিয়া দিলা দাইমা আলাইহি ওয়াসাল্লাম ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আবার হাফিজ মহিম বড় মাও বেমার আরো বহুত মানুষ বেমার হল আছেন লন্ডনে আমেরিকায় ইয়া আল্লাহ দুনিয়ার কোনায় কোনায় গুছায় গুছায় ইয়া আল্লাহ সমস্ত বেমার হলের উপরে তুমি রহম আর করম ফয়সালা ফরমাও ইয়া আল্লাহ শিফায়ে কুল্লিয়া দিলা দাইমা আলাইহি ওয়াসাল্লাম ইয়া আল্লাহ নূর আলী সাহেবের পরিবারের মধ্যে যে সদস্য হল আছেন ইতারে সবরে জমিলের তৌফিক আলাইহি ফরমাও ইয়া আল্লাহ ইতারে হালাল রুজি দিয়া মালামাল করিয়া দাও ইয়া আল্লাহ হালাল রুজির মধ্যে বরকত দান করো রে আল্লাহ বাচ্চান গুনতরে আল্লাহ হেদায়েতের উপরে দাইমার কায়েম রাখিও ও তার বাচ্চান তোর ঘর থেকে যেটা বাচ্চান জন্মাও ও তার আলিম হাফিজ বানাইও ওলি আল্লাহ হল বানাইও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা প্রত্যেকে তুমি বরকতলা মান বরকতলা আওলাদ বরকতলা ইলম বরকতলা আমল দান করো আয় আল্লাহ বরকতলা হায়াত দান করো আয় আল্লাহ বহুত যে সময় আইব বরকতলা বহুত দান করিও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরাও তোমার হাওয়ালা আর আনোয়ার আলী সাহেব আল্লাহ তোমার হাওয়ালা করলাম আয় আরহামার রাহিমিন আকরামাল আকরামিন এই মাদ্রাসা যেন এই মহফিলটা কায়েম হয়েছে এই মাদ্রাসাটারে আল্লাহ এই মাদ্রাসা এটার মধ্যে টাইম সেক্রেটারি সভাপতি একটা আসলা আয় আরহামার রাহিম তার খেদমাত হলরে কবুল ফরমাও আর এই খেদমাত হলরে জরিয়া বানাইয়া আল্লাহ তান্ডে তুমি সালেহীন হলর দফতর তান্ডে লেখিলাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন আয় আল্লাহ তুমি আমরা হলরে আয় আল্লাহ হেদায়েতের উপরে দাইবার কাম রাখো আয় আল্লাহ আরহামার রাহিমিন তুমি আমরা শান্তির জিন্দেগি দান করো আমরা আওলাদ হলরে শান্তির জিন্দেগি দান করো আমরা বিবি বাচ্চা হলরে শান্তির জিন্দেগি দান করো আয় আল্লাহ আমরা প্রত্যেকের পরিবার রে আল্লাহ তোমার নবীজির সুন্নত মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করি অনুফাউযু উমুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আয় আল্লাহ আমরা এই ছোট্ট একটা মাহফিলের পক্ষটাকে লক্ষ কোটি সলাত সালাম তোমার মায়ার নবীজির রওজায় শুনিয়া এই মুহূর্তের মধ্যে পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ আমরা হলরে বারবার ফরমাইল শরীফে জিয়ারত বারবার ফরমাইল শরীফে জিয়ারত নসিব ফরমাও আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতাল হারামাইনিশ শরীফাইন ক্বাবলা আন তুমিতানা মাররাতিন বা'দা কাররাত মাররাতিন বা'দা কাররাত ইয়া আল্লাহ আমরা বিবি বাচ্চা আলে আওলাদ সব তোমার হাওয়ালা করলাম ইয়া আল্লাহ সব তোমার হাওয়ালা করলাম সবরে তুমি আল্লাহ আয় আল্লাহ আরহামার রাহিমিন আকরামাল আকরামিন আয় আল্লাহ দুনিয়াতেও ইজ্জত দান করো আখিরাতের মধ্যে ইজ্জত দান করিও শান্তির জিন্দেগি আমরা আপনাদের দান করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ